গাড়ি ভর্তি বড় বড় ষাঁড়গরু নিয়ে যাচ্ছিল বিহার থেকে আসামে। আর সেই খবর পুলিশের কাছে গোপন সূত্রে চলে আসে এবং তৎক্ষণাৎ নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের টিম চলে আসেন ফুলবাড়ি বাইপাস সংলগ্ন এলাকায়। এরপর সেই গাড়িটিকে আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিশাল বিশাল আকারের ষাঁড়গরু। 27টি ষাঁড়গরু কন্টেনারের গাড়ির ভেতরে সারি সারিভাবে সাজানো রয়েছে। সেই দেখেই অবাক হয়ে যান পুলিশ কর্মীরা এবং সেই ষাঁড়গরুগুলির বৈধ নথিপত্র দেখতে চাইলে চালক এবং সহকারী চালক সেই কাগজ দেখানোর নাম করে হঠাৎই পুলিশের সামনে থেকে পালিয়ে যায় এবং পুলিশ সেই কন্টেনার গাড়িটিকে আটক করে গাড়ি থেকে গরুগুলিকে নামিয়ে নিয়ে আসে। তবে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত দুদিন আগেই ফুলবাড়ি একই এলাকা থেকে একটি মালবাহী ট্রাকে করে তুষ বোঝাই বস্তার আড়ালে পাচার হচ্ছিল গরু, মহিষ ও ছোট ছোট বাচ্চা গরুগুলি। সেই গাড়িটিও আটক করেন পুলিশ। আর ঠিক তার দুদিন কাটতে না কাটতেই আবারও কন্টেনার বোঝাই ষাঁড়গরু উদ্ধার ঘিরে চাঞ্চল্য ফুলবাড়ি এলাকায়। জানা যায় আজকের এই কন্টেনার গাড়ি 27টি ষাঁড়গরু ছিল, যেগুলিকে পাচার করা হচ্ছিল ভিন রাজ্যে। নিচে যেটা পড়েছে ওটাকে উঠানোর চেষ্টা করা হবে। এখানে বিশ্বের উপরে পড়ে যেত, বিশ্ব এখানে পড়ে যেত। হাঁটাতে লেগেছে ভালো। রয়েছে এই গাড়ি থেকে উদ্ধার হয়েছে সেটা কিন্তু বলা সম্ভব নয়, কারণ এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে। গাড়ি থেকে গরুগুলিকে নামানোর কাজ চলছে। তারপর ওইদিকে